আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমার এই যে পাকা টমেটোগুলা আমি সংগ্রহ করব। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি পরিমাণ টমেটো এখান থেকে তুললাম আজকে। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এই যে এই টমেটোগুলা, এই যে সব পাকা টমেটো, এগুলা আমেরিকান ব্ল্যাক বিউটি বা চেরি টমেটো। তো চেরি টমেটো হইলো টমেটোর আকার কিন্তু একটু বড় বড়ই আছে। এই যে আপনারা একটু দেখতেছেন, কারণ এখানে অ্যাকুয়াপনিক্সে করার কারণে টমেটোর সাইজগুলো একটু বড় হয়েছে। এই যে এই এগুলা কিন্তু চেরি টমেটো না, এগুলো হচ্ছে কলস টমেটো। যদিও সাইজে একটু বড় হয়েছে, তো নর্মালি কলস টমেটো কিন্তু এরকম সাইজেরই হয়। তো এগুলো হচ্ছে কলস টমেটো। তো আমি এখান থেকে এই টমেটোর বীজগুলা রেখে দিব, এবং এই চেরি টমেটোর বীজগুলাও রেখে দিব, যাতে পরবর্তীতে আমি এগুলা আবার চারা রোপণ করতে পারি। এই টমেটোগুলোও কিন্তু একটু আনকমন বীজ। তো আমি এখান থেকে কিন্তু আবারও বীজ রেখে দিব, কারণ এই বীজগুলা একবার হাতের কাছে পাইছি, এখন নাও পাইতে পারি। তো সেই কারণে এই বীজগুলা আমি রেখে দিব, কারণ এই টমেটোগুলা খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আজকে এই পরিমাণ টমেটো হারভেস্ট করলাম খাওয়ার জন্য। পরবর্তীতে আবার টমেটো যখন পাকবে তখন আবার ওই টমেটোগুলোও হারভেস্ট করব। তো আবার ওই যে ওই পাশটাতে দেখতেছেন, ওই পাশটাতে কিন্তু লাল শাক বড় হয়ে আছে। তো আজকে আমি লাল শাকও সংগ্রহ করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আসলে অনেক ভাই কিন্তু আমাকে ফোন দিয়ে জানতে চান, তো আমার ভিডিওগুলো দেখলে কিভাবে আমি পরিচালনা করি এবং কিভাবে এগুলার যত্ন নেই, ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকুয়াপনিক্স বাগান করতে হয়। তো আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।